अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला नबिय्यिहि मुहम्मदिन व आलिहि व असहाबिहि अजमाइन। अम्मा बाद। सम्मानित दिनदार भाई बोनेरा, पवित्र कुरानुल कारीमेर पवित्र आयातेर माध्यमे घरबंद भाईबंध जादू टोना बान सेहर আসর ব্ল্যাক ম্যাজিক एक कथा जिन ও ইনসানের सकल प्रकार अनिष्टता থেকে বাঁচার জন্য पवित्र कुरानुल कारीमेर 33 आयातेर আমল যুগ যুগ ধরে মুসলিম উম্মার কাছে সমাদৃত। বন্ধুরা আমার, এই কথা শুধু আমার মুখের কথা নয়। আপনি যদি গুগল অথবা ইউটিউবে 33 आयातेर আমল লিখে চার্জ দেন, আপনি অগণিত অসংখ্য ভিডিও এবং আর্টিকেল পেয়ে যাবেন, যেখানে পবিত্র কোরআনুল কারীম থেকে 33টি আয়াত উল্লেখ করে এর ফজিলত সম্পর্কে বিস্ময়কর অনেক ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। শুধু তাই না, বিশ্বের অসংখ্য বইয়ের মধ্যে 33 আয়াতের বর্ণনা রয়েছে। তো বন্ধুরা আমার, এই 33 আয়াতের আমল বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন নিয়ম ফলো করে ব্যবহার করতে হয়। যেমন জাদু টোনা বান সেহের জিনফুরের আসর, এক কথা সকল প্রকার অনিষ্টতা থেকে বাঁচার জন্য 33 আয়াতের আমল প্রতিদিন সকাল সন্ধ্যা একবার করে করতে হয়। অর্থাৎ প্রতিদিন ফজরের নামাজের পর একবার, মাগরিবের নামাজের পর একবার পড়ে 2 হাতের তালু দিয়ে ফু দিয়ে সেই হাতের তালু সমস্ত শরীরে মাসে করতে হয়, অর্থাৎ সেই হাত দিয়ে সমস্ত শরীর ঝেড়ে নিতে হয়। এই কাজটি যে অভ্যাসে পরিণত করতে পারে, সে সকল প্রকার জিন ও ইনসানের অনিষ্টতা থেকে হেফাজতে থাকে। কোনো কঠিন জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত রোগীর আরোগ্যের জন্য এই 33 আয়াতের আমল করলে ভালো ফলাফল পাওয়া যায়। এই 33 আয়াত পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে অথবা শরীরে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। এই 33 আয়াত পড়ে তৈলে ফু দিয়ে সেই তৈল শরীরে মালিশ করলে অথবা নাকে কানে মুখে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। যে ঘরে আগলা হাওয়া রয়েছে, এই 33 আয়াত পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি ঘরে ছিটাইলে আগলা হাওয়া চলে যায় এবং তাবিজ নষ্ট হয়ে যায়। এই 33 আয়াত যারা পড়বেন তেলাওয়াতটা সম্পূর্ণরূপে মুখস্থ করার চেষ্টা করবেন, আর যারা সেটা না পারেন এই 33টা আয়াত শোনার চেষ্টা করবেন। আপনি যদি এই 33টা আয়াত নিয়ম করে শুনতে পারেন, তাহলে আপনার দেহটা বন্ধ থাকবে। বন্ধুরা আমার, এই 33 আয়াত পড়ার শুরুতে প্রথমে সূরাতুল ফাতিহা পড়তে হয় এবং এই 33 আয়াতের শেষে সারকুল অর্থাৎ সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়তে হয়। বন্ধুরা আমার, 33 আয়াতের শুরুতে আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বন্ধুরা আমার, 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এ পর্যায়ে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত থেকে 257 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। 33 আয়াতের জন্য এই পর্যায়ে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরাতুল বাকারার 284 নম্বর আয়াত থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এ পর্যায়ে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরাতুল আরাফের 54, 55 এবং 56 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش
يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এ পর্যায়ে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এ পর্যায়ে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরাত সাফফাতের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة للكواكب وحفظا من كل شيطان مارد إنا زينا السماء الدنيا بزينة للكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এ পর্যায়ে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরা আর রহমানের 33 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এ পর্যায়ে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরা হাশরের শেষ 4 আয়াত অর্থাৎ 21 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم বন্ধুরা আমার 33 আয়াতের জন্য এফোর্ট যে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরা জিনের 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا তো বন্ধুরা আমার 33 আয়াত তেলাওয়াত শেষ করলাম এই পর্যায়ে আমাদেরকে চার কুল অর্থাৎ সূরাতুল কাফিরুন সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুন নাস পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم বন্ধুরা আমার আপনাদের যাদের আগলা হওয়া অথবা তাবিদের সমস্যা আছে কিন্তু 33 আয়াতের আমলে সমাধান হচ্ছে না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আগলা হওয়া যত বড়ই হোক তাবিজ যত খারাপ হোক ইনশাআল্লাহ 1 থেকে 7 দিনের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে কাজের আগে কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু কমিটমেন্ট দিয়ে রাখলে হবে কাজ হলে কত টাকা দিবেন কাজের পরে টাকা দিবেন শুধু কুরিয়ার সার্ভিসের খরচ দিলে আমি তদবির পাঠাই দিব আমার সাথে যোগাযোগের দুইটা নাম্বার হচ্ছে 01835295382 01724617589 এই দুইটা নাম্বার ছাড়া কোনো নাম্বার থেকে টাকা চাইলে আপনারা দিবেন না শুধু এই দুইটা নাম্বার হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদেরকে ভালোবেসে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।